আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের দেশের উপরে সেই যে বড় শকুন, সেই যে শকুন পড়েছে এবং পড়তে যাচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণকে হুঁশিয়ার করার জন্য। বন্ধুগণ, কি সেই শকুন? আপনারা শুনেছেন আমাদের দেশে আমরা 1 বছর আগে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনকে হটালাম। সেই শাসনকে হটানোর পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের পথে যাব, আমাদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ গড়ব। যদিও এই সরকার বৈষম্যহীন সমাজ গড়বে যে আমরা ভাবি নাই, কিন্তু ন্যূনতম আকাঙ্ক্ষা ছিল অতীতের স্বৈরাচারের পথে অন্তত পক্ষে না হেঁটে একটা ভালো নির্বাচন দিয়ে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের খোঁজ নাই, অন্তর্বর্তীকালীন সরকারের যা কাজ না সেই কাজে সে গুরুত্ব দিয়ে আগাচ্ছে। তার মধ্যে একটা কি, আমাদের দেশের উপরে মার্কিন সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি যাতে রাজত্ব করতে পারে তার জন্য তারা দাসখত লিখে দেওয়ার পরিক্রমা করছে। আপনারা নিশ্চয়ই খবর রাখেন, ওরা আজকে এমন ভাবে করছে, এটা নতুন কর্তৃত্ববাদ, নতুন ভয়ের চেহারা। সেইটা কি শুনবেন? ওরা এই যে আমরা এখানে কথা বলছি, আগের কি করত? এটাকে পাত্তা দিত না, অথবা এই সমাবেশে কারোর সমাবেশ ভেঙে দিত, অথবা যারা কথা বলতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। আর এই সরকার কানে দিয়েছে তুলো, পিঠে দিয়েছে কুলো, যে যত কথা বলুক সে কিছু শুনবে না, নিজের কাজ সে করে যাবে। আমাকে কেউ প্রশ্ন করতে পারেন, ভাই আপনি বুঝলেন কেমনে? আমি অনেক উদাহরণ দিতে পারি, একটা উদাহরণ দিই। আপনারা দেখেছেন না কয়দিন আগে, গত মাসে আমরা ঢাকা থেকে ওই চট্টগ্রামে রোড মার্চ করলাম, মনে আছে না? দাবি কি ছিল? চট্টগ্রাম বন্দর, যেটা আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত, আমাদের হৃৎপিণ্ড, যে চট্টগ্রাম বন্দর লাভজনক, ওই বন্দরকে বিদেশের কাছে ইজারা দিয়ে দেওয়া হবে। আমরা তার বিরুদ্ধে রোড মার্চ করলাম। সরকার কোনো কথা বললেন না। আমরা হয়তো অনেকে ভাবলাম হয়তোবা সরকার মনে মনে দাবি মেনে নেবেন, কিন্তু দেখলাম সরকার পরিষ্কার করে বললেন 6 মাস নৌবাহিনী চালাবে, তারপরে ওই বিদেশি কোম্পানিকে ইজারা দেব। ওনাদের একজন উপদেষ্টা আছে, যিনি শ্রম উপদেষ্টা, তিনি বললেন আমি হিসাব বিকাশ করে দেখেছি, ওই বিদেশকে দেওয়া ছাড়া উপায় নেই, তাদেরকেই দেব। তার মানে কি বুঝলেন? ওনারা কিন্তু চুপ থাকবে, কথা শুনবে না, নিজের কাজ করে যাবে। আর এই নিজের কাজ করতে যে জনগণের যে 12টা বাজাই দিচ্ছে, এটাই তো আমরা দেখতে পাচ্ছি। বন্দর